তালের পিঠা তো অনেকে খেয়েছেন, কিন্তু এভাবে রোল করে তালের পিঠা বানিয়ে দেখেছেন কি? দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দারুণ মজার। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। চলুন আজকে সহজে বানিয়ে ফেলি এই মজার তালের পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পিঠা তৈরি করার জন্য এখন আমি নিচ্ছি তাল। আমার তালটা বেশ ঘন, কারণ এখানে কোনো প্রকার পানি নেই। তা আমি বড় চামচে 2 চামচ তাল নিয়েছি। এখন দিলাম স্বাদ মতো লবণ। এখন একটু নেড়ে চেড়ে জাল করে নিব। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে। এই তো আমার এটা অনেকটা পাতলা হয়ে গেছে। দেখেন আমার এটা বুদবুদ চলে এসেছে, তার মানে আমার এটা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব চালের গুঁড়া। আমি 3 কাপের মতো চালের গুঁড়া দিব। প্রয়োজন পড়লে আরও লাগবে, কারণ আমি শক্ত একটি ডো করব, কোনো প্রকার নরম করা যাবে না। তো চালের গুঁড়া দিয়ে ভালোভাবে তালের সঙ্গে এভাবে অনবরত নাড়তে হবে এবং মিশাতে হবে। এই তো হয়ে গেছে, আমরা আরও 1 কাপ দিয়ে দিলাম। তো এইভাবে নেড়ে চেড়ে ভালোভাবে শক্ত একটি ডো করব। এখন ঢাকনাটা ঢেকে রাখবো কিছুক্ষণ। এই তো আমার এটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তুলে এটি ঠান্ডা করে নিব। এখন নিলাম চিনি, কারণ আমি ভিতরে নারকেলের পুর বানাবো চিনি দিয়ে। চিনিটাকে আগে থেকে ক্যারামেল করব। আমি 2 কাপের মতো চিনি দিয়েছি, ছোট কাপের। এখন দিলাম স্বাদ মতো লবণ, একটা এলাচ সুগন্ধির জন্য, অর্ধেকটা তেজপাতা ছোট করে দিয়েছি। যখন আস্তে আস্তে কালার হওয়া শুরু করেছে, ওই পর্যায়ে একটু নেড়ে দিয়েছি। দেখেন এইভাবে অনবরত নাড়ব, কারণ এটা আমি যেহেতু গুড় দিয়ে করছি না, এটা কালারের জন্য করেছি। আমার ক্যারামেল কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিবে নারকেল কোড়ানো। আমি 2 কাপে নারকেল কোড়া দিয়েছি, কারণ যেহেতু এটা রোল পিঠা আমার আরও বেশি লাগবে, তাই আমি আরও 1 কাপ নারকেল কোড়া দিব। টোটাল 3 কাপ দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বানাবেন, আমি আমার প্রয়োজন অনুযায়ী বানিয়েছি। এটা মেজারমেন্টের কোনো প্রয়োজন নেই। এই তো আমার এটা হয়ে গেছে, বেশ জুসি হয়েছে এবং আঠালো আঠালো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তা আমি ডোটাকে এভাবে ভালোভাবে মথে নেব কিছুক্ষণ। একদম পারফেক্ট একটা ডো হয়েছে আমার। একটু সময় নিয়ে মথে নিতে হবে ভালোভাবে। যত ভালোভাবে মথবেন ততই ভালো হবে পিঠাগুলো। এই তো একদম সফট হয়ে গেছে আমার ডোটা। এখন লম্বা করে একটু রোল বানিয়ে নিব। মাঝখানে কেটে 2টা লেচি করে নিব। এখন গোল বল করে শেপ দিয়ে নিব। উপর থেকে অল্প একটু শুকনা চালের গুঁড়া দিয়ে দিলাম। এখন রুটি বেলে নিব, একটু মোটা করে বেলতে হবে। এই তো আমার রুটিটা দেখেন কত পরিমাণ মোটা রেখেছি। এখন দিয়ে দিব নারকেল পুর, একদম চারো সাইড দিয়ে দিব। দেখেন কিভাবে দিয়েছি। এখন আমি উল্টিয়ে আস্তে আস্তে এভাবে উল্টিয়ে দিব, উল্টিয়ে এবং রোল করে নিব। এই অংশটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে তারপর আঠালো করে নিব। এই তো আমার এটা হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে। এবং চারো সাইড এভাবে মুড়িয়ে আটকিয়ে দিব। কিভাবে করছি একদম সহজে আপনারা দেখাচ্ছি।
এভাবে আপনারা রোল করে নেবেন, একদম ভিতরটা আটকিয়ে দিবেন যাতে কোনোভাবে বের না হতে পারে ভিতরে পুর। এই তো আমার একদম রেডি হয়ে গেছে। তো এইভাবে আমি ওইটাও করে নিব। বাকি যে ডোটা আছে আমি 2টা করে নিয়েছি, আমার 2টা হয়েছে। এখন এই যেহেতু ভাপে আমি তৈরি করব, আমি একটা স্টিলের স্ট্রেনার নিয়েছি ছিদ্রযুক্ত, এটাতে ভালোভাবে তেল ব্রাশ করে দিব। এখন আমি দিয়ে দিব পিঠার রোলগুলো। আগে থেকে একটা পাতিলে পানি বসিয়ে রেখেছিলাম যেহেতু ভাপে দিব। এখন ওই পাতিলের উপরে আমি দিয়ে দিলাম পিঠাগুলো। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এমনভাবে সিল করতে হবে যাতে কোনো প্রকার ছিদ্র না থাকে। এই যে ফুটা অংশটাকে আমি আটকিয়ে দিচ্ছি। এরকম আমি 10 মিনিট রাখবো এভাবে ভাপে। 10 থেকে 15 মিনিট রাখলে এটা হয়ে যাবে। এই পিঠাগুলো কি পরিমাণ যে মজার, আপনারা না খেলে বিশ্বাসই হবে না। এই তো আমার এটা ভাপ কমপ্লিট হয়ে গেছে, আমি দেখেন একদম সুন্দর হয়েছে। আমি এটাকে ঠান্ডা করে নিব, সার্ভ করে নিয়েছি। একদম ঠান্ডা হওয়ার পর আমি আমার পছন্দ মতো কেটে নিব। তো এইভাবে খুব মজার একটি পিঠা, পুরে ভরা রোল তালের পিঠা এভাবে তৈরি করতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ আমার এটা অনেক বেশি জুসি হয়েছে। দেখেন কতটা জুসি। এভাবে সহজে তৈরি করে নিতে পারেন, খুব মজাদার, আর বাচ্চারা তো খুব পছন্দ করবে। মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক মজাদার। খুব সহজেই তৈরি করে নিতে পারেন। বেশ ভালো লাগার মতো একটি পিঠা, সফট, ভিতরে একদম জুসি, পুরে ভরা। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তা আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।